আসসালামু আলাইকুম সবাইকে। আজকে চলে আসলাম আমার একটি ছোট্ট ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য। আর আমার কিছু কথা আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকে চলে আসলাম আজকের ভিডিওটি নিয়ে। যখন আমি পড়াশোনা দিচ্ছি তখন অলরেডি রাত 2টো বাজে। অনেক রাত, নীরব, মেয়েও ঘুমিয়ে গিয়েছে, তাই আমি খুব জোরে কথা বলতে পারছি না। বাট এই ভিডিওটার সাথে আমার নিজের কণ্ঠ দিতে খুব ইচ্ছে করলো। আজকের ভিডিওতে যেটি দেখতে পারতেছেন, আমি আজকে চাঁদকে ধারণ করেছি। এখন লন্ডন সময় রাত 2টো বাজে। আমি যখন বেডে আসলাম ঘুমাতে, ঠিক সেই মুহূর্তে জানালার দিকে তাকিয়ে দেখলাম চমৎকার চাঁদ দেখা যাচ্ছে। বাংলাদেশেও শরৎ চলে আসছে ঋতু, আর লন্ডনেও অটাম চলছে। তো এই সময় হয় কি, আকাশ অনেক পরিষ্কার থাকে, চাঁদকে খুব সুন্দরভাবে দেখা যায়। এই চাঁদের সাথে আমার চমৎকার কিছু স্মৃতি জড়িয়ে আছে। ছোট থাকতে যখন আমি প্রাইমারিতে পড়ি, আমার খুব মনে পড়ে আমি 5 কিংবা 6 পড়ি, ছোট 12 বছর হবে, 10-12 কি 13 বছর হবে আমার বয়স তখন। ঢাকাতে আমি যখন আমাদের যে বাসাতে আমরা ছিলাম, ঢাকা রাজারবাগ পুলিশ লাইন কোয়ার্টারে, তো ওখানে আমি যখন ঘুমাতাম, আমরা যেহেতু স্কুলে যেতাম তাড়াতাড়ি ঘুমাতাম, 10টার দিকে আমার 1টা 2টো 3টার দিকে ঘুম ভেঙে যেত। তো তখন জানালাটা খোলা থাকতো, ঠিক এইরকম চাঁদ জানালা দিয়ে আমি তাকিয়ে দেখতাম। আমার চাঁদের প্রতি আলাদা একটা আকর্ষণ খুব ছোটোবেলা থেকেই ছিল। আমি শুয়ে শুয়ে সেই চাঁদকে দেখতাম, অপলকভাবে দেখতাম। বিশাল আকৃতির একটা চাঁদ ভেসে বেড়াচ্ছে আকাশের বুকে, তাকে স্পর্শ করে সাদা সাদা মেঘ চলে যাচ্ছে। এই জিনিসগুলো আমার মনের ভিতর দাগ কেটে দেয়। আজকে যখন আমি চাঁদকে দেখছি, আমার ঠিক ছোটোবেলার কথা মনে পড়ছে। তখন আমার পরিবারটা পরিপূর্ণ ছিল। আমরা 4 ভাই বোন ছিলাম, বাবা ছিল, মা ছিল। আজকে সময়ের পরিবর্তনের কারণে সেই চাঁদকে আমি ঠিকই দেখছি, কিন্তু বাবা এবং মা আমার পৃথিবীর সবচেয়ে কাছের এবং প্রিয় দুটো মানুষ আজকে আমার কাছে নেই। তো এখন চাঁদ দেখলে আমার মনের কথা বেশি মনে পড়ে। অপলকভাবে দেখতে দেখেন আল্লাহর সৃষ্টি কত সুন্দর একটা জিনিস, সে আকাশে ভেসে বেড়াচ্ছে চমৎকারভাবে। যে অপলকভাবে আমি তাকে দেখছি, আমি কথা বলবো কি, আমার তাকে দেখতেই ভালো লাগছে। তাই আমার সাথে আপনারাও আজকে চাঁদকে উপভোগ করুন। আমি লন্ডন থেকে ভিডিওটা করেছি। সবাই ভালো থাকবেন, আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ সবাইকে।